নমস্কার বন্ধুরা, একানবতী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। প্রতিদিনের মতন আমরা দুই যা আবার চলে এসেছি আমাদের রান্নাঘরে। আর কি রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। এই ঠেকুয়াটা আমি খুব সহজভাবে তোমাদের তৈরি করে দেখিয়ে দেবো। তো ছট পুজোর স্পেশাল ঠেকুয়া তৈরি করার জন্য দেখো আমি কি কি নিয়েছি। এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে ময়দা দিয়ে ঠেকুয়াটা তৈরি করবে। আমি 1 বাটি ময়দা নিয়েছি, তার থেকে ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা আমি দিয়ে দিচ্ছি। 1 বাটির কম আমি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, এই নারকেল কোড়াটাও আমি দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি মৌরি ভেজে রেখেছি, ভেজে রাখা মৌরিটাও দিয়ে দিলাম। আমি ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা ঘি ব্যবহার করবে, ঘি দিয়ে দিলে মানে ঠেকুয়াটা খেতে টেস্টি হবে। আমি এখন ময়দাটা ভালোভাবে মানে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে ময়াম দিয়ে দিচ্ছি। যতক্ষণ একটা দলভাব না আসছে ততক্ষণ আমি ময়াম দিয়ে দেবো। তো এখানে আমার এখনও ময়ামটা দেওয়া হয়নি, দেখো ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি। আমার ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। তো ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কী করে বুঝবো? দেখো আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো একটা শক্ত করে হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে। এখন আমি হালকা গরম উষ্ণ জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নেব। আমি একবারে সব জলটা দিয়ে মাখবো না, অল্প করে জল দেব। একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে ময়দাটা। খুব সামান্য পরিমাণ জল দেব আর ময়দাটা মেখে নেব। এটা খুব সুন্দর ডো বানিয়ে নেব। এসেছি, দেখে নাও ডোটা কত সুন্দর হয়ে গেছে। আমি এখন এই ডো থেকে একই সাইজে লেচি কেটে নেব। ঠিক এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। এখন আমি ঠেকিয়াগুলো তৈরি করব। তো যদি তোমাদের সাজ থাকে সেই সাজের মধ্যে রেখে করবে, আমাদের নেই, তাই আমি হাতে করে একটা শেপ দেবো। শেপটা আমি একটু পাতার মতো দেব। কিভাবে করছি তোমরা দেখে নাও। আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, লেগে যাবে না। মানে মনে হবে যেন পাতার মতো। এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চাপ দিয়ে আমি একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে 2 সাইড থেকে আমি দাগ দিয়ে দিচ্ছি। দেখো দেখতে অনেকটা পাতার মতো লাগছে। আমি এইভাবে সমস্ত ঠেকিয়াগুলো তৈরি করে নিচ্ছি। আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। অনেকটাই পাতার মতো মনে হচ্ছে দেখতে, খুব সুন্দর লাগছে, দেখে নাও তোমরা। আমি এখন এগুলোকে তেলে ভেজে নেব। ঠেকুয়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলে ভেজে নেব। তোমরা চাইলে সর্ষের তেলও ভেজে নিতে পারো। আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন এই ঠেকুয়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। এক সাইডে হালকা লাল কালার হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। দেখো ভেঙেও যাচ্ছে না, কি সুন্দর যেমন দিয়েছে আমি সেই রকমভাবে উল্টে দিলাম। পুরো গোটা গোটা হয়েই আছে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আর 2 মিনিট পরে তুলে নেব।
দেখো কত সুন্দর লাগছে দেখতে। ভাজা হয়ে গেছে দেখো, আমি এখন তুলে নেব। তো সমস্ত ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। কত অল্প সময়ে ঠেকুয়াগুলো তৈরি হয়ে গেছে আর খুব সামান্য উপকরণও লেগেছে। আর ঠেকুয়াটা কেমন হয়েছে তোমরা দেখে দিচ্ছি, আমি একটা ভেঙে দেখিয়ে দেবো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমরা কালকে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণে এই পর্যন্তই রাখছি।